বাউরিয়া ও তৎসংলগ্ন এলাকায় মানুষের অন্যতম প্রধান সমস্যা তথা মাথা ব্যথার কারণ বরিখালী থেকে বাউরিয়া যাবার মাঝে দক্ষিণ পূর্ব রেলের বাউরিয়া পূর্ব রেলগেট। এই রেলগেট পেরিয়েই দুই দিকে যাতায়াত করতে হয়, দীর্ঘক্ষণ নষ্ট হয় মানুষের মূল্যবান সময়। এমনই অভিযোগ দুই পারের মানুষের। দীর্ঘদিন ধরেই বাউরিয়া তথা সংলগ্ন এলাকার মানুষের দাবি ছিল বাউরিয়া হোক রেলের একটি উড়ালপুল। বাউরিয়ার উড়ালপুরের দাবিতেই সংসদে বারবার সরব হতে দেখা গিয়েছিল উলুবেড়িয়া সাংসদ সাজদা আহমেদকে। আর বাউরিয়ার সেই উড়ালপুলের দাবি মেনে গত বছর অমৃত ভারত প্রকল্পের অধীনে বাউরিয়া উড়ালপুলের কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরে কয়েক মাস কেটে গেল, এখনও শুরু হয়নি উড়ালপুলের কাজ। তবে সূত্র মারফত জানা গেছে খুব দ্রুত শুরু হবে বাউরিয়া উড়ালপুলের কাজ। ইতিমধ্যেই শেষ হয়েছে জমি দেখার কাজ, সেই জমিতে থাকা ব্যবসায়ীদের পাঠানো হয়েছে নোটিশ। আর কাজ শুরুর আগে বুধবার রেলের আধিকারিকদের নিয়ে বাউরিয়া উড়ালপুলের প্রস্তুতি খতিয়ে দেখ উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডল ছিলেন, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ ইমানুর রহমান ছিলেন, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান পরিষদীয় সদস্য আকবর শেখ, পাশাপাশি উপস্থিত ছিলেন বাউরিয়া ও তৎসংলগ্ন এলাকার কাউন্সিলরগণ। এদিন তারা এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে উন্নয়ন করছে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আমাদের যেমন রেলের ফ্লাইওভার হয়েছে, আমাদের যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হয়েছে, আমাদের যেমন উলুবেড়িয়া স্টেডিয়াম হয়েছে, আমাদের যেমন উলুবেড়িয়ার বাইপাস হচ্ছে, আমাদের যেমন প্রাচীন একটা মিলিটারি ব্রিজ তার কাজ হয়েছে, সেরূপা বাউরিয়া রেলের ওভারব্রিজের দাবি দীর্ঘদিন এইখানকার মানুষের। সেই দাবি, সেই প্রত্যাশা পূরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসডিও সাহেব, এসডিএলআরও সাহেব, ওসি সাহেব, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, আরপিএফ, জিআরপি সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা সরেজমিনে আজকে তদন্ত করলাম। এখানে মোট 11 জন মানুষ যাদের নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তির কিছুটা এই রেলের ওভারব্রিজ করতে লাগবে। সেই জন্য অলরেডি সরকার তাদের জমির টাকাও অলরেডি দিয়ে দিয়েছে। আমরা সেই 11 জন মানুষের সঙ্গে বসে 11 জন মানুষের সঙ্গে বসে তাদের আমরা অর্থটা আমরা তাদের হাতে তুলে দেব। আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়, আমরা 2-1 দিনের মধ্যেই এসডিও চেম্বারে আমরা পুনরায় মিলিত হচ্ছি। আমরা যারা পৌরসভার জায়গায় লিজ নিয়ে বসে আছেন, আমরা তাদের নোটিশ দেবো, নোটিশ দিয়ে তাদের 15 দিনের টাইম দেবো, মাইক প্রচারও করব, করে তাদের ভেঙে নেওয়ার জন্য অনুরোধ করব। রেল যে জায়গাগুলো করেছে রেল সেগুলো নোটিশ করবে, পিডব্লিউডি যে জায়গাগুলো করেছে পিডব্লিউডি তাদের নোটিশ করবে, করে অতি দ্রুততার সঙ্গে বাউরিয়ার মানুষকে এই লেভেল ক্রসিং যখন করে থাকে, মানে 40 মিনিট 45 মিনিট মানুষের যন্ত্রণা। এক সময় দেখা যায় গর্ভবতী মা, তাকে বাউরিয়া হাসপাতাল থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিতে যেতে গিয়ে মা অ্যাম্বুলেন্সেই প্রসব হয়ে যায়। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি বাংলার মুখ্যমন্ত্রী পূরণ করেছেন। আমরা ওনাকে উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাই। আগামী দিন বাউরিয়াও নতুন রূপে সেজে উঠবে। বাউরিয়ার মানুষের আকাঙ্ক্ষা, বাউরিয়ার মানুষের প্রত্যাশা বাস্তবে রূপ দেওয়ার জন্য মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের পৌরসভা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী পুলক রায়, আমাদের বিধায়ক বিদেশ বোস সচেষ্ট আছেন। দীর্ঘদিনের স্বাধীনতা ভারতবর্ষের পর, স্বাধীন হওয়ার পর বাউরিয়া এলাকা যেহেতু শিল্প অঞ্চল এরিয়া, এখানে যেভাবে লেগাল ক্রসিং দিনের পর দিন পড়ে থাকে, এখানকার মানুষ এবং শিল্প শ্রমিকদের খুব অসুবিধা হতো। সেই চাহিদা পূরণ করার জন্য মামাটি মানুষ সরকার আসার পরে
দুটো জায়গায় আরবি করার জন্য আমাদের সরকার তৎপর ছিলেন, আমাদের মন্ত্রী মাননীয় পুলক রায় তৎপর ছিলেন। এক হচ্ছে উলবেড়িয়া আরবি, সেটা হয়ে গেছে। দুই হচ্ছে বাউরিয়া আরবি একটু কমতে ছিল, সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য সরকারও তৎপর এবং জনপ্রতিনিধিরাও তৎপর, মন্ত্রীও তৎপর। আজকে সরজমিন তদন্ত হয়ে গেল। সামান্য যে 11টা রায়ত সম্পত্তি পড়েছে, তার মধ্যে সাধারণ মানুষের রায়ত সম্পত্তি 33 শতক পড়েছে। সেই 33 শতক সম্পত্তির মালিকানারা তারা সহযোগিতা করছে। বাকি উলবেড়িয়া পৌরসভার অধীনে যে সম্পত্তি আছে সেটাকে আমরা নোটিশ করে পরিষ্কার করে দেব, রেল তাদের পরিষ্কার করে দেবে। খুব তাড়াতাড়ি অতি শীঘ্র সেই কাজটা শুরু হয়ে যাবে।